সপ্তাহ খানেকের ব্যবধানে একের পর এক চুরি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের তালা খুলে এই চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার ফতেনগর রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনা ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসতেই প্রধান শিক্ষক মাধব মণ্ডলকে ঘটনার খবর দেন গ্রামবাসীরা। তারপর দেখা যায় পাম্প মেশিন সহ সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। প্রধান শিক্ষক মাধব মণ্ডল জানিয়েছেন, গত 18 তারিখ এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। সেই সময় পাম্প মেশিন, ফ্যান, সিসিটিভি ক্যামেরা লন্ডভন্ড করে চুরি করে নিয়ে পালায় চোরেরা। এরপর কোনো ক্রমে ধার দেনা করে নতুন পাম্প মেশিন বসানো হয়, আর সেই নতুন পাম্প মেশিন সহ অফিস রুমের বিভিন্ন কিছু লন্ডভন্ড করে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। দিন কয়েকের ব্যবধানে এভাবে পরপর চুরির ঘটনায় বেশ সমস্যায় পড়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দ্রুত প্রশাসনকে জানিয়ে যাতে করে নজরদারির কিছুটা ব্যবস্থা করা হয় বিদ্যালয় জুড়ে দাবি করেছেন প্রধান শিক্ষক। আমি ফতেনগর রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে এর গত 3 দিন আগে চুরি হয়েছে। মোটর চুরি করা গেছে, অফিস ঘরের তালা ভাঙা গেছে, জিনিসপত্র চুরি হয়েছে, বাচ্চাদের ভালোভাবে পড়াশোনার জন্য ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে আবার ওরা চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা চাইছি যে স্কুলটার যারা চুরি করে নিয়ে যাচ্ছে তাদেরকে ব্যবস্থা করা হোক, তাদের প্রশাসনে নেওয়া যাক। তাদের কিছু আজকে কি আবার চুরি হলো? আজকে আবার চুরি করা হয়েছে। আবার আমরা যখন এদিকে ঘুরতে এসেছি, আমরা প্রায় আসি টিওলের মধ্যে মুখ টুক ধোয়ার জন্য, তখন দেখি যে গেটের তালা ভাঙা আছে। তখন আমরা মাস্টার মশাইকে কাউকে দিয়ে ফোন করার কথা বলি। আশেপাশে তো বাড়ি রয়েছে, আর এগুলাতেও কি চুরি হতে পারে, কি মনে করছেন? হ্যাঁ, হতেও পারে, কোনো ঠিক নাই। যেরকম স্কুলের মধ্যে চুরি হচ্ছে আজকে, কালকে হয়তো কারো পাড়াপড়শির আশেপাশে গ্রামের মধ্যে চুরি হতে পারে। কোনো ঠিকার জন্য আমরা চাইছি যে এর মধ্যে কিছু করা হোক। কি দাবি রাখছেন আপনাদের? আমরা চাইছি চোরকে ধরা যাক, কিছু তাদের ব্যবস্থা নেওয়া যাক, যে কারা চুরি করছে। কারা যুক্ত হতে পারে, কি অনুমান? আমরা তো সেই মতো অনুমান করতে পারছি না, তবে আমরা দেখে নি যে হতো চোখে কিভাবে চুরি হচ্ছে না হচ্ছে, কারা আসছে। বাইরে থেকে এসে কি এখানে চুরি করা সম্ভব? একটু ফাঁকার মধ্যে স্কুলটা আছে, গ্রামের মধ্যে চারদিক থেকে রাস্তা আছে, আর কোন দিক থেকে আসে না আসে, গ্রামের বাইরে আছে, একটু বাগানের দিকে আছে স্কুলটা। হ্যাঁ, এটা আমরা চাইছি, যেহেতু আমাদের গ্রামের স্কুল আছে, বাচ্চা কাচ্চার ভবিষ্যতের ব্যাপার আছে, তাই জন্য আমরা চাইছি যে এখানে কোনো একটা যুক্তি নেওয়া হোক। সিভিকের ব্যবস্থা করলে সবচেয়ে ভালো লাগবে। কি নাম আপনার? মিকা মণ্ডল। আজকে হলো 25/12/2025, বড়দিনের ছুটি আছে। সকালে 6টার সময় এক ছাত্রী, ওরা গেট খোলা দেখেছে, কিছু গার্জেনরা, তো বলে হেডমাস্টার খবর দাও। আমি তখন ঘুমিয়েছিলাম, গিয়ে আমার এক ছাত্রীকে বলে, স্যার স্কুলের গেট খোলা আছে, মনে হয় আবার চুরি হয়েছে, জল পড়ছে। সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে উঠে আমি চলে আসি, দেখি যে মেন গেটের তালা নাই, খোলা আছে। তারপর যেটা রুমে গত 18/12/2025 পাম্প সেট মেশিন আর একটা ফ্যান চুরি হয়েছিল ক্লাস 4-এর ঘরে, সেটাকে আবার 21/12/2025 ধার দেনা করে নতুন মেশিন সেট করেছি রবিবারে। আর আজকে হলো 25/12/2025, আবার পুনরায় ওই মেশিনটা চুরি করেছে। এবার সিসি ক্যামেরাগুলো সেটা খুলে, সিসি ক্যামেরাগুলো কি হলো? সিসি ক্যামেরাগুলো যে বারান্দায় আর গেটে লাগানো ছিল, সেটা গত 18/12/2025 খুলে আবার ওই জায়গাটা রেখে দিয়েছিল। আর আজকে হলো 25/12/2025, গত রাত্রে আবার সিসিটিভির যে হার্ড ডিস্ক সেটা চুরি করে নিয়ে গেছে। আবার নতুন পাম্প সেট মেশিনটাও ওই ঘরের তালা ভাঙেনি, তালা খুলেছে, তালা সবটা খুলে আবার নিয়ে চলে গেছে। নতুন তালা লাগিয়েছিলাম। হেড টিচার রুমে, ছোট্ট রুমে 2টা তালা ছিল, ওটাও খোলা আছে। তালা খুলে নিয়ে গেছে? হ্যাঁ, তালা। চাবি কোথায় পেলো? চাবি কি ওরা কি আবার সবটা তালাতে কী দাগ মারা আছে, আবার খোলারও তো চাবি তো আমি কাউকে দিই না, চাবি আমার কাছেই থাকে। তো আমি তো কালকে স্কুল করে গেছি, তারপরে আবার তালা তো আমরা সবাই মিলে লাগাই, শেষে আমি যাই। তালা বারবার চুরি কেন আপনার বিদ্যালয়ে? হ্যাঁ, বারবার কেন চুরি হচ্ছে? আমি তো এটা বুঝতে পারছি না বারবার কেন চুরি হচ্ছে। তাহলে এখানে আমাদের নাইট গার্ড নাই, কোনো পয়সা ফান্ড নাই। 26/4/2022 থেকে টাকা তুলতে পারছি না স্কুলের ফান্ডে, যে খরচ করে ধার দেনা করে স্কুল চালাচ্ছি। এতে সিসি ক্যামেরার উপরে কার রাগ হতে পারে ব্যক্তিগত, ওটা হলো আত্মরক্ষা, বাচ্চাদের স্বার্থে লাগানো হয়েছে এবং স্কুলের
চুরি যাতে না হয়। এবার কী করেছে, প্রথম হার্ড ডিস্ক এবং সিসি ক্যামেরা চুরি করার পর তারপর মেশিনটা নিয়ে গেছে খতরা প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলের হেড টিচার, সকালে খবর পেয়েছি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানাবো। আমি অ্যাপ্লিকেশানটা এখন লিখলাম স্কুলে এসে, আজকে আবার গিয়ে লিখিত দিয়ে আসবো থানাতে, মানিকচক থানাতে। কি দাবি রাখবেন? দাবি রাখবো যে এখানে গ্রামে আছে, পিছিয়ে পড়া গ্রাম, বাগানে একটা স্কুল, সম্পত্তি, সরকারি সম্পত্তি বারবার চুরি হবে। আমাদের তো কোনো ভর্তি ফি, কোনো টাকা পয়সার লেনদেন হয় না, এবং যেটুকু মেনটেন্যান্সের টাকা থেকে করতে হচ্ছে। তো বারবার চুরি হলে তো এগুলো সম্পত্তির ক্ষতি হয়ে যাবে। তাহলে চাল ডাল, মিড ডে মিলের বাসনপত্রও তো চুরি হতে পারে। তাই দাবি করছি, গ্রামে এবং বাগানে স্কুল আছে, এখানে নাইট গার্ড নাই, কোনো স্কুলে নাই, আমার স্কুলেও নাই। তো সেক্ষেত্রে দুটা সিভিক রাত্রে দেওয়ার জন্য দাবি করছি মানিকচক প্রশাসন। যে দুটো আপনার নাম civic- এবং কি দায়িত্বে রয়েছেন? আমি হেড টিচার মাধব মণ্ডল, সত্যনগর রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়, মানিকচক চক্র, মালদা। আমার দাবি হলো যে এইরকম বারবার যদি চুরি হয়, সেক্ষেত্রে মানিকচক থানার আইসি সাহেব। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।